আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো অনেক মজার একটা পুডিং। এটা হচ্ছে সাবুদানার পুডিং। এটা অনেকটা ব্রোকেন গ্লাস পুডিংয়ের মতোই। তো এর মধ্যে আমি ব্যবহার করব বাসায় ঘরে থাকা কিছু ফল আর ফ্রুটস। তো আপনাদের মধ্যে বুঝে যাবেন আমরা যে প্রায় কথাটা বলি ফল আর ফ্রুটস, এই দুইটার পার্থক্যটাও আপনারা এই ভিডিওর মধ্যে বুঝে যাবেন। তো আসেন শুরু করা যাক অনেক মজার সাবুদানার পুডিং ঘরে থাকা ফল এবং ফ্রুটস দিয়ে। সাবুদানাটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 4-5 কাপ পানি নিচ্ছি, তার মধ্যে আধা কাপ সাবুদানা দিব। একটু পানি বেশি দিয়ে আমি সাবুদানা সিদ্ধ করব, কারণ তাইলে আঠা আঠা হবে না, গায়ে গায়ে লেগে যাবে না। তো ফুটন্ত পানির মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন 8-10 মিনিট 15 মিনিটে এটা সিদ্ধ হোক। তো আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, ভিতরে একটু একটু সাদা সাদা আছে, এগুলো কোনো ব্যাপার না, একটু পরেই সেগুলা মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে কি ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, যেটাই হোক না কেন। এখন আমি এটাকে চুলা জালটা বন্ধ দিই, পানিটা ছেঁকে এটাকে ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে। তো আমি এখন আর ক্যামেরা টানাটানি করতেছি না, আগের একটা ভিডিও থেকে আমি কেটে দেখা দিচ্ছি কেমন করে আমি পানিটা ছেঁকে ধুয়ে নিই, যাতে এটা ঝরঝরা থাকে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এটাকে। আমি এরকম একটা স্ট্রেইনারের মধ্যে এই সাবুদানাগুলাকে আমি ঢেলে দিব। পানিটা ঝরে গেলে আমি উপর থেকে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব, তাইলে এইটা আর জমাট বেঁধে থাকবে না, গায়ে গায়ে লেগে যাবে না। দেখেন আগে যেটুকু ভিতরে সাদা সাদা ছিল এখন সবগুলা পানির কালারে চলে আসছে, আর জমাট বেঁধে নাই। বাস হইল। এখন আমি এটাকে পানি ঝরাই নিব, তাহলেই হয়ে যাবে আমার সাবুদানা। আমি এখন এখানে 2 কাপ দুধ নিছি, তার মধ্যে আমি 1.25 কাপ চিনি মিশাবো। কাপটাকে ধুয়ে দিয়ে দিই, চিনিগুলো কাপে লেগে থাকবে। আর প্রায় 1 টেবিল চামচ আগার আগার মিশাবো। না, সাথে অনেক কিছু যাবে, আমি 1 টেবিল চামচ আগার আগারই দিলাম। দিয়ে এটাকে একটু ভালো মতো মিশায় আমার জাল দিয়ে ফুটায় নিতে হবে। মিলল আগার আগারটা। এখন এর মধ্যে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিব, 1 চা চামচের মতো। এটা যে কোনো এসেন্সই দেওয়া যায়, রোজ দেওয়া যায়, ভ্যানিলা দেওয়া যায়, যে যেটা পছন্দ করে আর কি। তো আমার কাছে ভ্যানিলা আছে, ওইটা আমি দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালায় এটাকে আমি ফুটায় নিব। এতে চিনিটাও গলে যাবে, প্লাস আগার আগারটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। আমার চিনিটাও গলে গেছে, দুধটাও ফুটে উঠছে। এখন আমি এই চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে আমি এইটাকে কিছুটা ঠান্ডা করে নিব, মানে কুসুম কুসুম গরমের মতোই আর কি, যাতে থাকে, জমে না যায়। তারপর এর সাথে আমার বিভিন্ন জিনিস মিশাইতে হবে। একদম গরমের মতো মিশাইলে আমি যে সমস্ত ফল ফ্রুটস মিশাবো সেগুলা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুটা আমি ঠান্ডা করে নিব। তো আমার এটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বিভিন্ন জিনিস মিলাবো। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমি সাবুদানাটা দিব, আমার পছন্দ মতো। এই যে সাবুদানাগুলো যে আমি ধুয়ে টুয়ে রাখছিলাম সিদ্ধ করে, মোটামুটি যথেষ্ট। আর অল্প একটু দিব, তো যার যার রুচি মতো, এটা কোনো নিয়ম নাই, যে যেরকম খেতে চান, যে যেরকম খাইতে চান আর কি। আচ্ছা, সাথে আমি কিছু ফল ফ্রুটস দিব বলছিলাম। তো তার মধ্যে আমি আগে ফলগুলো আগে দিই। ফল হচ্ছে এই যেগুলা আম আর বেদানা বেদানা, যেগুলো আমাদের দেশি আর কি। আমরা প্রায় বলি না ফল আর ফ্রুটস, এইটাই বোধ হয় পার্থক্য। যাই হোক, আমি আম টুকরা টুকরা করে কেটে রাখছি, ওগুলা আর একটু বেদানা টেদানা এগুলো দিয়ে দিই। আর এই যে দেখেন, এই হচ্ছে ফ্রুটস, মানে একটু আপেল আর আঙ্গুর, বিদেশি জিনিস তো, ওদেরকে আবার একটু বিদেশি নামে, একটু ইংরেজি নামে না ডাকলে আবার মাইন্ড করতে পারে আর কি। সেই জন্যই আমরা ওদেরকে সাধারণত ফল আর ফ্রুটস বলি। তো ওগুলো এর সাথে আমি মিশাই দেবো। যে একটা আঙ্গুরের টুকরাও আছে, সেগুলো দিয়ে এটা একটু ভালো মতো মিশাই নিই। অলরেডি জমা শুরু হয়ে গেছে। সব রং যাতে সব দিকে থাকে। যাই হোক, জমা শুরু হয়ে গেছে যখন হয়েছে, আমি এখানে একটা এই যে এরকম কেকের ছাঁচ নিছি। সেই ছাঁচটার মধ্যে
আমি এগুলোকে এখন দিয়ে দিব। তবে এটা চামচ দিয়েই সবচেয়ে ভালো, এটা দেই, সেটাই সবচেয়ে ভালো হবে, যাতে নিচে কোনো বাবল না থাকে। তো মোটামুটিভাবে ভালোই ভরে দিলাম সমান সমান করে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হয়ে দিব, নর্মাল রুম টেম্পারেচারে। এটা ঠান্ডা হইলেই পুরোটা সেট হয়ে যাবে। আগার ফ্রিজে রাখার টাকার কোনো দরকার হয় না, এমনি বাইরেই জমে যাবে। তো হইলো, এটাকে আমি এখন ঠান্ডা করে নিই। প্রায় ঘন্টা দেড়েক দিকের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হলো আমার জমার পরে পুডিংটা, প্রায় ঘন্টাখানেক পরে। এখন এটাকে আমার একটু ঢেলে নিতে হবে। তো ঢেলে নেওয়ার জন্য যেটা করতে হবে, এটা একটু চাপ দিলে এই সাইডগুলো একটু খুলে আসে। এমনি ননস্টিক প্যান ছিল, প্লাস আমি একটু তেল লাগাই নিয়েছিলাম, কিন্তু তারপরও সহজে হয়তো পড়তে চায় না, তাহলে হয়তো একটু জোরাজুরি করতে হবে। যাই হোক, দেখি কি অবস্থা। না পড়ে তাহলে, আর একটু জোরে পড়লে এটা হয়ে যায়, ভেঙে যাবে। এই সাইড দিয়ে একটু খুলে দিলেই হয়ে যায়। এই দেখেন, একটু খুলে দিলেই এই পড়ে গেল। অনেক সময় উপর থেকে ধপ করে পড়লে এটা ভেঙে যায়। এই যে দেখেন, এই হইল আমার পুডিং, সাবুদানার পুডিং। এখন এইটাকে আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে চতুর্দিকটাই দেখেন, যা দাজ ইসলাম তাই আছে, বেশি তো আর কিছু থাকার কথা না। যাই হোক, এখন আমি একটু আপনাদের কেটে দেখাই ভিতরটা কেমন। এই যে দেখেন হচ্ছে মাঝখানটা। তো এই যে দেখেন কত সহজে কত সুন্দর একটা জিনিস বানায় ফেললাম। এইটা যে খাইতে কি মজা লাগবে, একবার না বানাইলে বুঝবেন না। খুব সোজা তৈরি করা। আর সাবুদানা যদি বেশি পরিমাণে সিদ্ধ করে রাখেন, একটা কন্টেনার ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে। আর এই ধরনের ফল টল আমাদের বাসার প্রায় সবারই থাকে আর কি, কিছু না কিছু তো থাকেই। এমনি বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্য থাকে, নিজেদের খাওয়ার জন্য থাকে। এখন রমজান মাস এগুলো থাকবেই। আর রমজানের রোজার শেষে এই ধরনের খাওয়াগুলো খুবই রিফ্রেশিং। সাবুদানাটা বিশেষ করে খুবই ভালো লাগে। এর আগে আমি খাই নাই, কিন্তু এখন খেয়ে প্রায় প্রতিদিনই খাই। কারণ জিনিসটা হচ্ছে কি, খুব স্পাইসি না, কোনো কিছু না, অনেক ভাজা পোড়া খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, তার মধ্যে এই ধরনের জিনিসপত্র যদি আমাদের পেটে যায়, অনেক ভালো হয়। তো দেখেন কত সহজে বানায় ফেলা যায়। আপনারাও বানায় রেখে দেন একবার, তারপর কয়েক খান, তারপর তাইলেই বুঝতে পারবেন যে কতখানি মজা এই জিনিসটা, এবং কত শরীরটা কতটুকু ঠান্ডা করে এই গরমের মধ্যে। তো দেখলেন, হ্যাপি যশ একটা জিনিস, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।